হয়েছে মোচড় খাইছে, যেহেতু ও বাইকের উপর থেকে পড়ছে তো একটু ছিলে গেছে যেহেতু, আর এই হাতটা আমি লাগাতে পারছি। মামলায় মূলত প্রথম আসামি হচ্ছে নুসরাত জাহান অন্তরা। তো কাকে পাচ্ছে না? রাকিব পলাতক। হ্যাঁ, রাকিব পলাতক। বাসা থেকে পালিয়ে গিয়েছেন রাকিব হোসেন আর তার পুরো টিম, বিকজ ডিবি পুলিশ তাদেরকে খুঁজছে। গাইস, ইতিমধ্যে হয়তো আপনারা সকলেই জানেন যে ইয়াসিন মিথিলার উপর রাকিব হোসেনের পুরো টিম মানে দাঁড়াচ্ছে গিয়ে লেডিস টিম সজোরে আক্রমণ চালিয়েছিল মিরপুর 1 নম্বরে। আর সেই ঘটনার সূত্রপাতেই এখন ডিবি পুলিশ খুঁজছে রাকিব হোসেন সহ তার পুরো টিম মেম্বারদের, বিকজ নুসরাত জাহান অন্তরা, ঋতু হোসেন সহ তাদের ফ্যামিলি মেম্বারদের বিরুদ্ধে ডিবি কার্যালয় মামলা করেছে অথবা পুলিশ কার্যালয় মামলা করেছে ইয়াসিন এবং মিথিলা। বর্তমানে ইয়াসিন মিথিলা এই জিনিসটা নিজেরাই ক্লিয়ার করেছে। সময় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তারা এই বিষয়টা তাদের মুখ দিয়ে ক্লিয়ারভাবে বলেছেন যে রাকিব হোসেন তো আগে থেকেই তাদেরকে বিভিন্নভাবে জ্বালিয়ে যাচ্ছিল। বিশেষ করে রাকিব হোসেনের টিম মেম্বাররা মিথিলাকে দেখতেই পারতো না, কারণ মিথিলার সাথে বিয়ে হওয়ার পরে ইয়াসিন রাকিব হোসেন থেকে আলাদা হয়ে যায়। আর রাকিব হোসেনের টিমের যে সকল ক্যামেরা রিলেটেড কাজ রয়েছে অথবা চ্যালেঞ্জমূলক কাজ রয়েছে সেগুলো ইয়াসিনই খুব ভালোভাবেই আয়োজন করতে পারতো অথবা করতে পারতো। তো ইয়াসিনকে আবারও ফিরিয়ে নিতেই নাকি রাকিব হোসেনের পুরো টিম মিথিলার উপর চওড়া হয়েছিল। এছাড়া ইয়াসিন আগের অনেক পেমেন্ট মানে দাঁড়াচ্ছে গিয়ে টাকা পয়সা রাকিব হোসেন থেকে পেত। সো সেই পেমেন্টগুলো বারবার চাওয়ার পরেও ইয়াসিনকে রাকিব হোসেনের টিম থেকে কোনো টাকা পয়সাই দেওয়া হয়নি। এছাড়া ইয়াসিনের ইউটিউব আইডি অথবা ফেসবুক আইডিতে মাল্টিপল কপিরাইট স্ট্রাইক দেওয়ার চেষ্টা করেছিল রাকিব হোসেন বিভিন্নভাবে, মানে ইয়াসিন এবং মিথিলার ক্ষতি করার চেষ্টা করেছিল রাকিব হোসেনের পুরো টিম। সো গত শনিবার ইয়াসিন এবং মিথিলা মিরপুর 1-এর একটা রেস্টুরেন্টে গিয়েছিল একটা বিজনেস রিলেটেড কাজ করতে। আর সেখানেই রাকিব হোসেনের ফ্যামিলির মানে দাঁড়াচ্ছে গিয়ে তার স্ত্রী নুসরাত জাহান অন্তরার ফ্যামিলির বেশ কিছু মহিলা সদস্য চলে যায় তাদের উপর হামলা করতে। তারপরে রেস্টুরেন্ট ম্যানেজার রাকিব হোসেনের টিম মেম্বারদের বের করে দেয় রেস্টুরেন্ট থেকে এবং 999-এ কল দিয়ে ইয়াসিন পুলিশ ডাকিয়ে নেয়। তার 4 ঘন্টা পরে ইয়াসিন যখন কিনা তার বাইকে করে মিথিলাকে নিয়ে চলে যাচ্ছিল তখনই পেছন থেকে এসে অন্তরার মা এবং বোনেরা মিথিলার উপর চড়া হয়। তারপরে তার উপর হামলা করে, তাকে ইচ্ছা মতো পেটানি দেয়, তার হাত ধরে পেছনে বাঁকিয়ে ফেলে। তাছাড়া আরো বেশ কিছুভাবে মিথিলাকে আহত করার চেষ্টা করে। সো এই কারণে হাতে এবং পায়ে মিথিলা ব্যথা পায় আর সেখানেই নাকি অজ্ঞান হয়ে যায়। 2 ঘন্টা পরে তার সেন্স ফেরে। সো এইরকম ঘটনা হয়তো আগে কখনো ঘটেনি। রাকিব হোসেন, যিনি কিনা বর্তমানে 14 মিলিয়ন ফলোয়ার্সের মালিক মানে সাবস্ক্রাইবারের মালিক ইউটিউবে, তিনি এই রকম কাজ করবেন সেটা নেট দুনিয়ার কেউ বিশ্বাস করতে পারছে না। আবার অনেকেই বলছে ইয়াসিন মিথিলার পুরোপুরি সাজানো নাটক এটা, শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য তারা এই কাজটি করেছে। সো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? আমি এখানে একটা কথাই বলবো যে এক হাতে কখনোই তালি বাজে না। এখানে দুই পক্ষেরই খুব ভালোভাবে অনেক বেশি দোষ রয়েছে, আর না হয় ঘটনাটা এত বছরে এত বড় হতো না। আগে তো তারা মুখে অথবা লাইভে এসে একে অপরকে দোষারোপ করত, আর এখন পুরো মিডিয়ার সামনে মারামারি করছে। এবং রাকিব হোসেনকে এখন পুলিশ সদস্যরা বারবার ফোন করছেন এবং তার বাসায় গিয়ে খুঁজছেন। এদিকে রাকিব বাসা থেকে পলাতক তার টিম মেম্বারদের সাথে। সো দেখা যাক যে ঘটনাটা কোথায় গিয়ে শেষ হয়। আগামীতে এই নিয়ে প্রতিটা নিউজ আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন, না হয় ভিডিওগুলো আপনারাই মিস করবেন। ধন্যবাদ।